আখিরাতে গিয়া না দুনিয়াতে? আখিরাতে গিয়া না, আখিরাতে গিয়া মানুষ যাবে শান্তির ব্যবস্থা গিয়া করা যাবে, করতে হবে এই দুনিয়ায় থাকতে, এই দুনিয়ার হায়াতেই আমার আখিরাতের ঠিকানা বানাইতে হবে, আখিরাতে শান্তির ব্যবস্থা করতে হবে। এই জন্য হাদিসের ভিতরে আসছেন দুনিয়াটা হলো আখিরাতের সর্বক্ষেত্র, আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র বলে মানুষ যারা চাষাবাদ করে, দেখা যায় এরা বৎসরের নির্ধারিত একটা সময় কষ্ট করে, সারা বছরই কষ্ট করে। বৈশাখী যে সমস্ত এলাকায় আছে যারা জানি, বৈশাখীর বিরস্তি চাষাবাদ চাষিরা তাকে করে, এরা সারা বছরই পরিশ্রম করে, একটা নির্ধারিত সময় 3, 4, 5টা মাস কষ্ট করে সারা বছরের ফসল তারা করে উঠে নিয়ে আসে। বিশেষ করে বাকি এলাকাতে, নামার এলাকাতে আছে, এইখানে দেখা যায় যে সারা বছর তাদের জমি এত বেশি পরিমাণ জমি, এই শ্রেণীর জমি যে জমির বছরে একটা মাত্র ফসল হয়, আছে না? যে কোনটা? বৈশাখী। আর পুরো বছর এখানে বরফ কিনে সহ্য করবে। এরা পুষ মাস থেকে, পুষ মাস মাঘ মাস থেকে এই কার্যক্রমটা শুরু করে, ঠিক আছে না? ফাল্গুন চৈত বৈশাখী ফসলটা নিয়ে আসে, সারা বাকি মাসগুলি জমিনগুলা পানি তলে তলায় রাখে। এটা বাড়ি এলাকার, নিম্ন এলাকার অবস্থা। কষ্ট করে 4-5 মাস বৈশাখ আনন্দ ভক্তিতে খাওয়া দাওয়া করে বাকি 7 মাস কথা দিয়ে এই হিসাবে আল্লাহ নবী বলেন দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে যদি অল্প কয়েকদিন একটু শ্রম দাও, কাজ করো, তাহলে আখিরাতের কয়েক শত বছর আরামে থাকবা, না ও শীতকালের জন্য আরামে থাকবা। কয়েক শত বছর, কয়েক হাজার বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, কি নামটা বললাম? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইসলামের বাস্তব নমুনা বলেছে, হুজ্জাতুল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উপাধি, তিনি ইসলামের বাস্তব দলিল। উনি বলছেন আখিরাতের জিন্দেগিতে বোঝানোর জন্য উনি এইভাবে বলছেন যে সারা পৃথিবী আসমানের নিচে, জমিনের উপরে সবটা জায়গা যদি একদম খালি হয়ে যায়, কোনো বিল্ডিং যদি কিছু না থাকে, পুরা খালি ময়দান, আর এই ময়দানটা শস্যের দানা দ্বারা করে দেওয়া হয়, তো কয়েকশো টন দিলেই তো করবো। হ্যাঁ, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরা খালি জায়গাটা যদি সরিষার দানা দ্বারা ভরে দেওয়া হয়, বড়টা বেশ কম করছে। কেউ বলতে সর্বনিম্ন 1000 বছর পরে করে যদি একটা পাখি আছে এখান থেকে একটা দানা নিয়ে যায়, কয়টা দানা? একটা দানা। তো কয়েকশো বছর পরে সরিষা পড়ে কতদিন লাগবে? আল্লাহ অনেক দেরি লাগবে। এর পরেও আশা করা যায় একদিন না একদিন এই সরিষার দানাগুলো নিয়ে যাবে। অনেক দিন পরে হলেও, অনেক বছর পরে হলেও একদিন সেই সরিষার দানাগুলো শেষ করবে। ইমাম গাজ্জালী বলে, আমার ভাইয়েরা, এরপরেও ধরে রাখলো আখিরাতের জিন্দেগি এর পরেও শেষ হবে। দুনিয়ার প্রতি সরিষার দানা শেষ হওয়ার সম্ভাবনা আছে দেরিতে হলেও, কিন্তু আখিরাতের জিন্দেগি কোনোদিন শেষ হবে না। ওই জায়গায় কিভাবে মানুষ শান্তিতে থাকবে, এই জন্য নবী রাসূল তাদেরকে রাস্তা দেখাইছেন। আর অর্থ হয়েছে হিদায়াত। তাদের কি দিয়েছে? হেদায়াত দিয়েছেন, রাস্তা দেখাইছেন। যারা রাস্তা পাইছে আল্লাহ নবী, আমরা আয়াতের ভিতরে আলোচনায় শুনছি
করছে আল্লাহ পাক বলতেছেন আল্লাহকে ডাকে হেদায়েত দান করছে আখিরাতের এই বুঝটা যার ভিতরে দান করছে সেই লোকটার অন্তরটা আল্লাহ পাক খুলে দিয়েছে অন্তরটা খুলে দিয়েছে মানে আল্লাহ পাক তার অন্তরের ভিতরে একটা আলো দান করছে সাহাবায়েরা প্রশ্ন করছে এদের নমুনা এদের কোনো চিহ্ন আছে কিনা আল্লাহ নবী বড় সংক্ষিপ্তভাবে তার পবিত্র জবানে চিহ্নগুলি বলছেন যে একটা মানুষের ভিতরে হেদায়াত আসছে দ্বীনের বুঝ আসছে সেই লোকটা আখিরাতের শান্তির চিন্তা করতেছে আখিরাতের সামানা তৈরি করতেছে এই লোকটা আখিরাত মুখী এটা চিনার উপায় কি আল্লাহ নবী বলে দিয়েছেন আলিনা আলাদুল্লাহ তাআলা কুলু এই লোকটা কাঁদবে দুনিয়াতে তার মনটা সর্বদা ঘুরবে আখিরাত থেকে পরকালে চিন্তা করবে আখিরাতের দিকে মনটা মনোনিবেশ হবে আখিরাতের দিকে মনটা ঝুঁকিয়ে যাবে বলে আখিরাতের দিকে ঝুঁকিয়ে যাওয়া দুই রকমের একটা হলো দেখা যায় দুনিয়া থেকে লোকটা বিমুখ হয়েছে আর আখিরাতের দিকে মুখ ফিরাইছে বুঝলো না আখিরাতের দিকে মুখ ফিরাইছে দুনিয়া থেকে বিমুখ হয়েছে আরেকটা হলো না আখিরাতের দিকেও মুখ ফিরাইছে দুনিয়া থেকেও মুখ ফিরাইছে আচ্ছা এরকম আখিরাতের দিকেও মুখ ফিরাইছে দুনিয়ার দিকেও মুখ ফিরাইছে যেমন এই শ্রেণীর সংখ্যা কিতাবের ভিতরে আছে বেশি এরা ইবাদত বন্দেগীও করে আবার যদি সুযোগ সুবিধা পায় গুনাহ কাজও করতে থাকে আছে না নাই গুনাহ কাজও করতেছে আখিরাতের কাজও করতেছে বলে না হেদায়েত যে পাইছে লোকটা সত্যিকারের যদি আখিরাতের চিন্তা করে সেই লোকটা আখিরাত মুখী হবে দুনিয়া বিমুখ হবে দুনিয়া বিমুখ হবে দুনিয়া বিমুখ মানে দুনিয়া ছেড়ে দেবো দুনিয়া ছেড়ে যাওয়ার জায়গা আছে দুনিয়া ছেড়ে যাবে না বলে কি হবে বলে সে দুনিয়াতেই থাকবে আখিরাতের চিন্তা করবে আর দুনিয়াতে থাকবে বলতে সেই দুনিয়ার জীবনের ভিতরে দুনিয়া কামাইতে যায় দুনিয়া অর্জন করতে যায় আল্লাহ পাকের নাফরমানি করবে না গুনাহ কাজ করবে না এটা হলো কি দুনিয়া বিমুখ দুনিয়া বিমুখ তো এই নয় যে দুনিয়া সম্পূর্ণ ছেড়ে দিতে এটা ইসলামে নাই যে দুনিয়া যদি ছেড়ে দিতে বউ বাচ্চার খবর নাই খোলামানের খবর নাই তুমি গেলাগা গাছতলায় আর বটতলায় এই যে ইসলামের জায়গা নাই হ্যাঁ দুনিয়াতেই থাকবে তবে এই দুনিয়ার জন্য সে কোন রকমের গুনাহ সম্মুখীন হবে অন্যায় করে কারোর মাল ধরবে না হ্যাঁ মিথ্যা কথা বলবে না কারোর সম্মানের উপরে আঘাত করবে না পরের সম্পদের দুঃখ করবে না আরেকজনের বাবাকে হিংসা করবে না একটাই বোঝা যায় এই লোকটা আখিরাত মুখী এবং দুনিয়া বিমুখ দুনিয়া বিমুখ অর্থ দুনিয়া ছেড়ে দেওয়া নয় বড় সুন্দর করে আল্লাহ নবী কবিতার মধ্যে বুঝাইছে বলে দুনিয়াতেই থাকবে কিন্তু দুনিয়ার দ্বারা সে গুনাহ কাজ করবে না দুনিয়া উপার্জন করতে যায় কোনো অন্যায় পথ অবলম্বন করবে না আল্লাহু আকবার আল্লাহ বলি বড়টা রবি রহমতুল্লাহ আলাইহি এবার হ্যাঁ অনেক কবিতা বলতেছেন চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল শুদান নয় তমাশো নকরো ফরজত দজত হ্যাঁ আখিরাত মুখী হওয়ার অর্থ এই নয় হ্যাঁ যে সম্পূর্ণভাবে সে দুনিয়া ছেড়ে দেয়া শুধু আখিরাত আখিরাত করতেছে বিবি বাচ্চা সন্তানাদি নিজের খাওয়া পড়ার কোনো চিন্তা নাই এটা নয় বরং আখিরাত মুখী হওয়া দুনিয়া মুখী হওয়া দুনিয়া থেকে বাইরে হলো আল্লাহ থেকে সেই লোকটা গাফেল হয়ে যাওয়া আল্লাহ থেকে গাফেল হয়ে যাওয়া গাফেল হয়ে যাওয়া মানে আল্লাহর বিধানের কোনো চিন্তা নাই সম্পদ পাইলো তো দইল খানা পাইলো তো খাইলো রাস্তায় একটা পাইলো তো হাঁটলো ন্যায় অন্যায় হক বাতের সত্য মিথ্যা কাছাইয়ের কোনো প্রশ্ন করে না বলে এই লোকটা দুনিয়াদার আর যদি সে চলতেছে দুনিয়াতে ন্যায় অন্যায় ঠিক বেদি সত্য মিথ্যা হালাল হারাম বাইচে বাইচে যদি চলে সেই লোকটা দুনিয়াতে যত বড় ধনী হোক সেই লোকটা আখিরাত করবে সেই লোকটা আখিরাত করবে না হলে দুনিয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন ধন সম্পদেই যদি হইতো দুনিয়াদার তাহলে সুলাইমান নবী হইতেন ধন সম্পদ হওয়াটা হ্যাঁ ছেলে মেয়ে পরিবার হওয়াটাই দুনিয়াদারের লক্ষণ নয় বরং দুনিয়াদারের বড় চিহ্ন হলো আল্লাহ থেকে গাফেল হইয়া আল্লাহর বিধানকে দুনিয়াতে না মানা হালাল হারাম না বাঁচা সত্য
দুনিয়ার চিহ্ন। এই জন্য আমরা সুন্দর করে বলছেন জিসে দুনিয়া আজ খুদা গাফিল শুদান নাকামাশো নকরো ফরজল গজল। টাকা পয়সা অর্থ সম্পদ বিবি বাচ্চা সন্তানাদি এইগুলি থাকলেই দুনিয়াদার নয়, বরং দুনিয়াদার হলো এইগুলি ব্যবহার করতে দেয়া আল্লাহর বিধানকে ভুলে দেওয়া, আল্লাহকে ভুলে দেওয়া, আল্লাহর হুকুমের চিন্তা না করা। আল্লাহু আকবার। নবী গোয়াম আল্লাহ পাক তার কুদরতি জবানে কথা আল্লাহ বর্ণনা করেছেন, নবী গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কালে কে বাসি বা খুদা বাস। আমি বলি না আমার ইবাদতের জন্য ব্যবসা ছেড়ে দাও, পরিবার বলা বিবাহ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, এই কথা আল্লাহ পাকের কোনো নির্দেশ নাই। বলি কি যে ব্যবসায়ী আলাদা করে ব্যবসা করো, এই শ্রমিকরা আলাদা করে শ্রমের কাজ করো, অন্যায় ভাবে টাকা পয়সা না করিও না। আমার কথা হলো এটা, যদি তুমি যত বড় অর্থবিত্ত মালিক হও, হালাল ভাবে যদি অর্থবিত্ত ব্যবহার করো, যত বড় বাড়িওয়ালা হও, হালাল করে যদি বাড়িতে বানায় থাকো, এই যে দুনিয়াদার লক্ষণ না বাড়ি সাতটা হইলেও তুমি আখেরাত মুখী, তুমি জান্নাতি। যেহেতু তুমি হালাল ভাবে কি করছো, তুমি করছো পর্দাতে পর্দা সত্যবিদ্যা যাচাই করে চলছো। আর যত তুমি গরিবই হও, যদি হারাম হারামের বিচার তোমার ভিতরে না থাকে, তুমি আস্থা দুনিয়াটা, তুমি আস্থা কি দুনিয়ার কিছু নাই, এগুলো তো হারাম হারামের চিন্তাই নাই। তুই ফকির হয়েও দুনিয়াটা, আরেকজন বাদশা হয়েও আখেরাতটা। কথা ঠিক আছে? আল্লাহ আকবার। আরেকটা চিন্তা রাসূল বলছে যে আখিরাত মুখী হবে একটা, দুনিয়া বিমুখ হবে দুইটা। তিন নাম্বার হলো সে ওই আখিরাতের চিন্তা করে এই মৃত্যু একদিন আসবে, এর আগেই মৌতের সামানা তৈরি করে যে আমার যেহেতু আখিরাতে আসার ঠিকানা অনেক সময় লম্বা, সেখানে থাকতে হবে, সেখানে থাকবাম। এই 70 বছরের থেকে তো কম করি নাই। কেউ বাড়ি একটা, কেউ পাঁচটা, কেউ বাংলাদেশে, কেউ বিদেশেও আছে, আছে না? হ্যাঁ, আল্লাহ যে যে লাইনে আছে চেষ্টা করতেছে দুনিয়ার জন্য। তো তুমি এই 60-70 বছরের জিন্দেগি, আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের কাছে এক বুড়ি তার নাতি মরে গেছে গা। নূহ আলাইহিস সালামের কাছে এসে নবী একটু দোয়া করে দিতে, যে আমার নাতিকে না মরে ভালো যেতে হয়ে যায়, হ্যাঁ, যদি তো হায়াত পায়। তাহলে নূহ আলাইহিস সালাম দিকে এসেছেন, তোমার নাতির বয়স কত? নাতির বয়স 400 বছর। কত বছর? নূহ আলাইহিস সালামের হায়াত কতদিন ছিল? 950 বছর। দাওয়াত দিয়েছেন 1000 বছরের মতো নূহ আলাইহিস সালামের হায়াত। সেই সময় মানুষের আয়ু কি ছিল? বেশি ছিল, 1000 বছর বাঁচত। হ্যাঁ, 400 বছর বয়সে বেড়ে গেছে, 1000 বছর মানুষ কি করে বাঁচে? 400 বছরে বেড়ে গেছে। আপনার শুরু নাতিরা যখন বেড়ে যায়, এরকম এটা গেছে, এরকম এটা গেছে। হযরত নূহ আলাইহিস সালাম বলছে, বুড়িমা তোমার নাতি 400 বছর আয়ু পাইছে, হ্যাঁ, তুমি বলতেছো যে অল্প বয়সে কি হয়ে গেছে, মারা গেছে। কি বয়সে মারা গেছে? অল্প বয়সে মারা গেছে। এমন জামানা আসবে, এমন সময় আসবে, আখেরি জামানার নবীর উম্মতেরা এরা সর্বোচ্চ আয়ুর গড় হবে 60 থেকে 70। নূহ আলাইহিস সালাম বলে গেছে 60 থেকে 70। আছে না? আল্লাহ আকবার। 60 থেকে 70। আর কদাচিৎ কিছু কিছু মানুষের বয়স 120 হয়, 140 হয়, এটা হিসাবের বাইরে থেকে দত্তক হলো 60 থেকে 70 বড়। আল্লাহ আকবার। বুড়ি আর কিছু, আল্লাহ বুড়ি লাস্টে বলছে যে হে নবী, এই জমানার মানুষে কি ঘর বাড়ি বানাইব? সেই সময়ের মানুষ কি ঘর বাড়ি বানাইব? ঘর বাড়ি কি নাই দরকার? সুবহানাল্লাহ বলে বলে যায় না? এই নূহ আলাইহিস সালামের জামানায় বুড়ি বলছিল, হে নবী, মনে হয় সেই সময়ের মানুষেরা ঘর বাড়ি বানাবে না।
আমরা 60-70 বছরের থেকে যে বড়বাড়ি বানাই বলি এটা ভালো বিছনা ভালো কাজের চিন্তা করবো কি? এটা তো রেল স্টেশনের মতো, এটা তো হলো একজন প্রতীক গাছের নিচে ছায়া গ্রহণ করার মতো। একজন প্রতীক যখন হাঁটতে থাকে এই গ্রীষ্মের গরমে, দেখুন কোন কাল চলে, বর্ষাকাল, এরপরেও গরমে শরীরে ঘাইতে পানি করতে থাকে না। একজন প্রতীক যখন রাস্তায় হাঁটে গরমের তাপে যখন গরমাক্ত হয়ে শরীর ঘাইতে করতে থাকে, হঠাৎ করে রাস্তার নিচে একটা গাছ পাইছে রাস্তার পাশে, একটু কি করে ছায়ার ভিতরে বসে যায়, কামটা একটু কমায় গরমটা একটু কমায়, আসে নাই বলে এরকম প্রতীক যিনি গাছের নিচে বসে বসে ছায়া গ্রহণ করতেছে, তার উদ্দেশ্য কি? তার গন্তব্যস্থলে যায় বলে বসে থাকবো, যাবে না সে? হ্যাঁ, কেন কিসের জন্য বুঝছে? একটু ছায়া গ্রহণ করার জন্য। এই লোকটা ভালো বিছানার যদি সাথে গাছের ভিতরে থাকে, গাছের উইটে বিছানা বিছাইব না, কথা ঠিক না? বালিশ আছে একটা, এটা বিছাইব না, কি করবো? দেখগুলো রঙের গাছের শিকড়ের মধ্যে পাতাটা দিয়া, একটা গাছের পাতাটা টান দিয়া, বট গাছের পাতা বড় করো, বটের পাতাটা বিছাইয়া কোনো রকমের একটু যদি চোখটা বন্ধ করি ঘুমাইব না, কারণ ঘুমাইলে আমার গন্তব্যস্থানে যাওয়া যাবে না। সেই মহিলা সেই নোয়া আছে না, জমানায় চিন্তা করছে, মনে হয় যে নবী আল্লাহ আল্লাহর নবী সেই সময়ের মানুষগুলো তো ঘরবাড়ি বানাবে, তাদের তো ঘরবাড়ির দরকার কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি বছর আখেরাতের জিন্দেগি, এইখানে এই অল্প কয়েকদিনের জন্য সে কি আর ঘরবাড়ি বানাইলো? কত রেল স্টেশনের মানুষের মতো এই টিকিট কেটে বসে আছে, ট্রেনে কোন সময় আসবে? এই সময় এইখানে বিছনা করার সময় আছে ট্রেনে স্টেশনে না, অনেক অনেক ট্রেন স্টেশন, হ্যাঁ, বিশ্রামগার, যাত্রী ছাউনি বড় সুন্দর করে পাঙ্খা টাঙ্খা লাগায় আছে, বলে যত আরামে বড়, যত এয়ার কন্ডিশন যাত্রী ছাউনি তোমার জন্য বাড়াবো, তোমার হাতে টিকিটটা করানো, তুমি অপেক্ষায় আছো ট্রেন আসবে আর ট্রেনে উঠবো। এইগুলো এয়ার কন্ডিশনের বলে দিন মেরে কাটতে আর তুমি শুয়ে হলো, এই 2 মাস 1 মাস পরে বলে দেখা, খোলা ভাবলে দেখা, মা বাপরে দেখা সম্ভব হবে? তুমি তো ঘুমাই দেখা ট্রেন তো সময় মতো একদম চলে যাবে। ঠিক এই দুনিয়ার মানুষের কথা সেই পরিবার চিন্তা করছে, হে আল্লাহর নবী, সেই সময়ের মানুষগুলো তো ঘর বানাবে না, তাদের তো ঘর বানায় আর দরকারটা কি? 60-70 বছর জিন্দিগি, কোনো জিন্দিগি হইল যে গাছের তলে বহন করো রেল স্টেশনে একটু ট্রেনের অপেক্ষা করার মতন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হ্যাঁ, আত-তাআক্কুবুল মাউত ক্বাবলা নুজুলিহি, আল্লাহর নবী বলেন তোমার ভিতরে আখিরাতের বুঝ আইছে, তুমি হেদায়েত পাইছো, তুমি একজন ভালো মানুষ, ধর্মের দিক থেকে তুমি একজন ধর্মীয় ধার্মিক মানুষ, এটা চিহ্ন হলো এই যে মৃত্যু আসবে, তুমি ট্রেনের টিকিটটা হাতে নিয়ে বসা, তুমি তো আজরাইলের অপেক্ষায় বসা থাকবে। আর এই জন্য তোমার টিকিটের চিন্তা তো করবে যে ট্রেন তো আসবে, টিকিট ছাড়া তো আমাদের টিকিট উঠতে দিবে না, টিকিট উঠতে দিবে, আজরাইল তো আসবে নিশ্চিত, ট্রেন তো আসবে নিশ্চিত, মৌতের গাড়ি নিয়ে আজরাইল এসে যাবে। যদি আমি আখিরাতে যাওয়ার জন্য, জান্নাতটা পাওয়ার জন্য কিছু জামানা, কিছু নামাজ বন্দেগী, কিছু সততা, কিছু হালাল পথে যদি না চলি, তাহলে তো আমার হাতে টিকিট আসবে না। তুই দেখো না, আজরাইল আইসে নিয়ে আই যাবে, যেহেতু টিকিট তুই ভালো টিকিট খরচ নাই, টিকিট হলে যদি গাড়ির মধ্যে উড়ে আসবে, তোর কাছ থেকে এটা আদায় করবো না, ওই বিদায় করবো, টিকিট ছাড়া উঠে গেল, এইরকম আজরাইল সেরকম পিড়াইয়া দেয়া আখিরাতের টিকিট যদি হাতে সততা, হালাল, ন্যায়, ঠিক এই রাস্তাগুলি আমি যদি আগে না মানি, তাহলে আজরাইল আমাকে নিবে দিকে, কিন্তু পিড়াইতে পিড়াইতে নেবে জান্নাতের দিকে, নিবে না, নিবে কোন দিকে? জাহান্নামের দিকে। আল্লাহ নবী বলে তোমার ভিতরে হিদায়াত আসছে, এর অর্থ হলো তুমি আখিরাতের জামানা, মৃত্যু আসার আগে মৌতের জন্য তুমি প্রস্তুত হয়ে থাকবা, মিথ্যা কথা বলবা না, কাউকে ঠকাবা না, কারো জিনিস অন্যায়ভাবে দেখবা না, বড় নারীর দিকে তাকাইবা না, বেপরদায় তুমি চলবা না, বেপরদায় চলতে দেখতে কার দিকে তোমার দৃষ্টি পড়বে না। এটা হলো মৌতের আগে মৌতের প্রস্তুতি। তুমি মনে করবা যে তুমি বইয়েই গেছো, মরলে যেরকম একটা মানুষের দ্বারা আর কোন গুণা করা সম্ভব, বলে গেলে যার গুণা করবে, তুমি মনে করো যে তুমি বইয়ে গেছো,
তুমি কবরে গেছো, তোমার দ্বারা আর কোনো গুনাহ করা সম্ভব না। মানুষের খুব ভাবনা দিলেও কবর পাশে বুঝলাম সাংঘাতিক মানুষ, এইখানে কিছু হওয়া সম্ভব না। তুমি ভুলবা না, তুমি বড় হইবা না। আর কেউ যদি তোমার অপমান করতে থাকে, এই অপমান করার দ্বারা তোমার আসে যায় না। তোমার চিন্তা হইল আমার আখিরাত সুন্দর বানাইতে হবে, আমার আখিরাতটা কি করতে হবে? সুন্দর বানাইতে হবে। মৃত্যু আসার আগে মৃত্যুর সামনা তৈরি করা, এটা হচ্ছে একটা লক্ষণ। মৃত্যু আসার আগে মৃত্যুর সামনা তৈরি করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক ব্যবসায়ী মানুষ ব্যবসায় যাওয়ার আগে সবাই শিখে গেছে, যাই বলে ব্যবসা করার জন্য তোমার জন্য কি আনবো, তোমার জন্য কি আনবো। আগে অনেক এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে মানুষ কি করতো? ব্যবসার জন্য যাইতো, নদী পথে যাইতো, শুকনা পথে যাইতো। এখন সৌদি আরব জায়গায় বিমানে কেউ আবার বড় ইনফুট করার জন্য জাহাজে এখনো চলাচল করে, অনেক বেশি সম্পদ দেওয়া জাহাজ কি হয় রওনা হয় 3 মাস 4 মাস 6 মাসের ধরে, ঠিক আছে না? সৌদি আরব সিঙ্গাপুর ঘুরিয়ে দিতে জাহাজটা আবার পরে চট্টগ্রাম পথের গায়ে বিদ্যে হয় 5-6 মাস জায়গা পারো একটা সফর ঘুরে আসেন। এরকম এইরকম যাওয়ার আগে দেখা যায় সবাই দিকে গেছে তোমার কি লাগবে, তোমার কি লাগবে। বললাম আর তোমার নিজের আছে ঘুরতে পারে যেহেতু আরাম ডুবেছো। আল্লাহ মরণে রবি রহমতুল্লাহ এত সুন্দর করে কবিতা করে আছে, ঘটনাটা বর্ণনা করছে। আর বললাম আর কানে সবরাত পারে তো যেহেতু আরাম ডুবেছো। গুপ্তাশা তো দেখে আজাদ দেয়া চুপি গুজে আনে রঙ্গয়া। লাস্টে একদম সবার শার্ট নিছে, বিবির শার্ট, মেয়ের ছেলের শার্ট, গোলামের শার্ট। লাস্টে যখন একদম বেরিয়ে গিয়ে উঠবে রাজের ভিতরে, এমনি তার আদরের টুটা বাগিয়ে করছে। হ্যাঁ, আদরের টুটা বাগিয়ে তোমার চুলা তুদা করা হয় না, তুদা করা বলতে পারে শিখানো তুদা কথা। লাস্টে বলে সবাই তো সবার কবি করলো, শার্ট করলো, তোমার কি লাগলো? তুদারে দিয়েছে, তোমার কি কি বলে দিল? আরে তুদারা বলছে কবিতে রাতো থেকে আজাদ দিয়া চোখবিনি গুজে আনে বন্দিয়া কে বলা তু দিকে বসনা কে সমাজ আসগাজা আসে তানর হাফসে মাস বর্ষমা কর তো সালাম দাদ কাজ আশবা চালা লাগে রশাদ কাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর করে যদি বলতেছে যে স্যার বলছে যেহেতু আমারও কিছু লাগবে কিনা, আমারও একটু চাহিদা আছে, তো বলো বলো বলো, সবার লিস্ট হইল, তোমার লিস্টে যাইতে যাই। গুফতে আতো দিকে আজাদ দিয়া চোখবিনি গুজে আনে বন্দিয়া কে বলা তো দিকে মশতা কে সমাজ আসগাজা আসে বাদরা আফসে মাস। তুদাই বলতেছে যদি আমার জাতের কোনো তুদা পাখি পান তাহলে সেই তুদা পাখিদের আমার পক্ষ থেকে সালাম দিবে। কি দিবে? কোন পথে নদী পথে যায়, নদী পথে চলতে চলতে নৌকা করে, স্টিমার করে, জাহাজ করে, বিভিন্ন জায়গায় নোঙ্গর করে না, সবসময় চলতেই থাকে। মাঝে মাঝে কি করে নোঙ্গর করে বাঁধতে অনেক জায়গায় এই গাছে কোনো বাজারের কাছে বন্দরটাকে এখানে আটকায়, যেখান থেকে তাদের খানা পিনা সংগ্রহ করা সম্ভব, মাছ কেনার দরকার, দুই তরকারি কেনার দরকার। এগুলি করছে না সব জানা আছে না কিছু না, সূর্যের দোয়াই চলে গেছে। হ্যাঁ, আমরা নিচে এরকম লক্ষ লক্ষ সফর এটা করে সুন্দর খাওয়া হয়, জাহাজের ভিতরে নৌকার ভিতরে ভালো ভালো খানা হয়, সুন্দর রান্নাকারীও থাকে, যা মজার খানা। আল্লাহ মুক্ত বাতাস, পরিবেশ কত সুন্দর। হ্যাঁ, কোন রকমের গন্ধ নেই, এই বাসের পুরা তেল মিলের গন্ধ নেই, কিচ্ছু নাই, মুক্ত বাতাস লাগতেছে, চলতেছে। রান্না বান্না হলে খাওয়া যে কি পরিমাণ খায়, আল্লাহ। এটা সব বাজার
নিষ্ঠুর নাম, বউয়ের আবদার, ছেলের আবদার, নাতির আবদার, আমার লেবার আবদার, নাইবার আবদার, সব তো রক্ষা করলাম। আমার তুতা তোদের হয়েছিল এটা তো বললাম না। হঠাৎ করে যেখানে জাহাজটা বান্দা, এই নৌকা যেখানে বান্দা আছে নদীর পাড়ি দিয়ে সুন্দর একটা কদম গাছের ভিতরে অনেকগুলি তুতা বেঁচে গেছে। হ্যাঁ, কদম গাছের সাথে তুতা কিরকম বড় সুন্দর সম্পর্ক। কদমের ফুল যখন ফুটে আইলে পাল্লায় প্রত্যেকটা ফুলে ফুলে তুতা উঠতে যায়। এই ফুলের মাঝে মুখটা লাগায় ফুলে যায়, এটা থেকে কিছুটা রস গ্রাম মধুটা সংগ্রহ করে এটা গানটা পায় তুতা মনোমুগ্ধকর অবস্থায় গান গাইতে যায়। অনেকগুলি তুতা হঠাৎ করে যখন তার দৃষ্টিতে বসছে, তুতার কথা মনে মনে মধ্যে গেছে তুতারা আমার কাছে তো একটা কি আছে, বসুমা কাল সালাম তাদের কাছ আসমা যারা রাহে এর সাথে কাজ। আমার বাড়ির তুতা বাড়িরা তোমাদেরকে সালাম দিয়েছে স্বজাতি হিসাবে, আর তোমাদের কাছে মুক্তির রাস্তা চাইছে। কিসের রাস্তা? মুক্তির রাস্তা, শান্তির রাস্তা, আশার রাস্তা। এটা চাইছে। যারা তুতা বলে দিয়েছি বইলে বেড়াইছে, তোমাদেরকে সালাম দিয়েছে আর বাসার রাস্তা বইলে দিতে বলতে রাস্তা চাইছে। বাঁচবে কিভাবে, শান্তি কোন রাস্তায় আছে, কোন ভাবে চললে শান্তি আসবে, এই দিক নির্দেশনা তোমাদের কাছ থেকে চায়। যে সৌদাগর এই কথার কাছের দিকে তাকায় বলছে, বড়রা উনি বলতেছেন, বলার সাথে সাথে যে কয়টা বাকি ছিল একটা দাফার দিচ্ছে, দাফারটা সবচেয়ে বলে গেছে, বলে গেছে। এগুলো তোমাদের একটা তুতার জন্য কত মায়া, কত মহব্বত, কত খরচ করি, আর এতগুলি তুতা আমি কি করলাম, কোন সংবাদ তাকে জানাইলাম, এই সংবাদের কারণে সত্যতা বেড়ে গেল। এই সংবাদ অনেকটা ব্যথায় ব্যথিত হয়ে কিছু কান্নাকাটি করছে। এরপরে শেষ যাত্রা, তার মালামাল প্রায় শেষ দেওয়ার শুরু, রওনা করার পালা। শেষ পর্যন্ত যত দুঃখ বেদনাই হোক, মারা মারছে মানুষ, মা মারা গেছে, বাপ মারা গেছে, বন্ধু মারা গেছে, কান্না ব্যথা তো আছে। শেষ পর্যন্ত তার তখন করতেই হবে, তার বাড়ি থেকে যাইতেই হবে। কান্না সব বুঝিয়ে ও নৌকাটা ছাড়ছে। যে জাহাজ বলা জাহাজটা যখন চাইছে, সাইডে দেওয়ার পরে পিছনের দিকে আরেকবার মায়া তাকাইছে, মরছে। আরেকবার তাকায় দিলে শক্তি যেভাবে ধরছিল এইভাবে একটা জাহাজ বেঁধে পুরাতে আবার আগের জায়গায় দাঁড়িয়ে বসে গেছে। আল্লাহ পরে মনটা একটু খুশি হয়েছে, মনটা লেগেছে খুশি। শেষ পর্যন্ত পরে বাড়িতে আসা সব মিষ্টি সবার সাথে বোঝাই গেলে লাস্টে গেছে তুতার কাছে। তুতায় গেছে, স্যার আমি না একটা আবদার করছি না, তাহলে তুই আর করছিস না, সর্বনাশ তুই যে আবদার করছ, আমি তো অনেক কষ্ট দিয়ে করে গেছিলাম। তোর আবদার বলার সাথে সাথে গাছের সব কটা তুতা পাখি মরে গেছে। যে কিছু সব কটা তুতা পাখি মরে গেছে, এইটাও একটা ধাপা হয়ে যায়, এইটাও মরে গেছে। হায় হায় ঠান্ডা সদর করে কি করলাম, গতকাল কান্নাকাটি করিয়া গিয়েছে শেষ যাত্রা, এটি বলে গেছে নিজের কাছের মধ্যে যাইতে আপনি পাটনার মধ্যে তৈরিয়া কাছার থেকে বাইর করিয়া যতই আদর হোক বা মদত করে দেওয়ার কোনো জায়গা নাই, বলে দিতে হবে, বা নিজের বউ বাচ্চা বলে দিতে হবে। মরে গেছে বাকি পাটনার মধ্যে তৈরিয়া কাছার থেকে বাইর করিয়া এইভাবে সারছে। সারার পরে তো মারা যদি সর্বদায় বাড়িতে যেই পাটনা হাত থেকে সারছে, এটা পাট ছড়ায় ওরা তৈরি হয়েছে গাছে। আমি যে আমার সাথীদের কাছে শান্তির রাস্তা চাইছিলাম, আমার সাথীরা যেন সবটা বলে গেছে, হ্যাঁ দেখছো তুমি সব বেড়ে গেছে, পরে ফিরে দেখছো না যে সব আমার ভেতরের কাছে ডুয়ে গেছে। আমি তাদের কাছে শান্তির রাস্তা চাইছি, মুক্তির রাস্তা চাইছি। আমার এরা বইলে দিছে যে যদি শান্তি পাইতে চান, বাঁচতে যদি চাস, আমরা মতো কতটা সৈন্যের সাথে বইলে যাবে। এই মরার পরেই তো শান্তি, মরার পরেই তোর সুখ, তোর সুবিধা। এটা তো আমার সাথীরাই আমার কি করছে, শিখায়। এই বাঁচা রাস্তা রেখে দিয়েছে, বাঁচতে যদি যাও মরার আগে আরেকবার বইলে যাও, মরার আগে
আরেকবার বলে যাও, সুযোগ আছে এখনো নিজেকে মরা মনে করো, যেদিন আসল মরা করবা সেদিন আর জীবিত হবে না। এখন যদি জীবিত থাকি মরার মতো রূপ ধারণ করতে পারো, আল্লাহ পাক অনন্ত শীতকালের জিন্দেগিতে তোমরা হায়াত দেওয়া সেইখানে আর মৃত্যু হবে। আল্লাহ নবী এর জন্য বলছে যে ভালো হইছো, হেদায়েত পাইছো, দ্বীনের রাস্তায় চলতেছো, তুমি জানবি তুমি জান্নাতি, এর বড় চিহ্ন মনটা আখিরাতমুখী হবে, দুনিয়া থেকে বিমুখ হবে, তোমার দ্বারা দুনিয়াতে নাফরমানি হবে না, গুনার কাজ হবে না। আর সেই যেহেতু আখিরাতের দিকে মনটা ঝুঁকছে, এই জায়গাতে তুমি সামানা এখানে হালাল ভাবে চইলা যতটুকু সম্ভব নামাজ রোজা পর্দা সত্য মিথ্যাই করে বাছাই করে তুমি চলতে থাকবে। আল্লাহ পাক এই মৃত্যুর আগে যদি তুমি মৃত্যুর একটা রূপ ধারণ করতে পারো, অনন্ত শীতকালের জন্য আয়াত আল্লাহ পাক জান্নাতে জায়গা করে দেবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহু আসসালামু আলাইকুম আসসালাম তাবারাকা ইয়া জালাল ইকরাম রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনা করতে মাফ করে। আয় আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দেন, তাদেরকে নূর দান করেন, আপনার হাবিবের ভাষায় আখিরাতমুখী তাদেরকে বানায় দেন, দুনিয়া থেকে বিমুখ করেন, মওতের সামানা তৈরি তাদের জন্য সহজ করে দেন। আপনার কাছে ভিক্ষা চাই, পুরাপুরি হেদায়েত আমাদেরকে দান করেন, আখিরাতমুখী জিন্দেগি দান করেন, দুনিয়া থেকে বিমুখ হইয়া সকল প্রকার গুনার কাছ থেকে বাঁচার তৌফিক দান করেন। আখিরাতের জন্য সকল বাবুল বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। আমাদের যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন। আমাদেরকে বড় বড় ওষুধ থেকে হেফাজত করেন, কঠিন কোনো রূপ দিয়ে না বাবুল, বিছানায় পড়ে আমাদেরকে কষ্ট দিয়েন না, আমাদেরকে আগে থেকে বাইরেন না, আমাদেরকে প্যারালাইজ করে বিছানায় পড়াইলেন না, অসুস্থ থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হাদিয়া সোনার মদিনায় দান করেন। আয় আল্লাহ, আমাদের সকল কবরবাসীদের কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, আমাদের আপনজনদের কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, আমাদের সকল আপনজনদেরকে আপনি মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সন্তান, স্ত্রী, স্বামী যারা হারিয়েছি বাবুল, সকলকে আখিরাতে মাফ করে আর জিন্দা মুর্দা সকলের জন্য আপনি জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আমরা দোয়া করি দুজনে বাবুল, কোরআনের আলোচনার পরে দোয়া কবুল হয়, এখন কোরআনের আলোচনার পরে দোয়া কবুল হয়। আপনার কোরআন কারীমের বরকতে নবী জাহানের ওসিলায় আমরা পাপী তাপী গুনাহগারদের দোয়াগুলি আপনি কবুল করেন। আয় আল্লাহ, পাপীদের সকল মুনাজাতগুলি কবুল করেন, দিনের নেক মাকসাদগুলি পুরা করেন, রুজি রোজগারে বরকত দান করেন, হালালভাবে বেশিতে বেশি উপার্জনের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি